তো ভাই লোক, নেচার হ্যাজ অলওয়েজ বিন এ হিলার ফর মি। কক্সবাজারে যতবার আসি না কেন কখনোই পুরানো হয় না। আর এবার নতুন জায়গায় পদধূলি দেওয়ার জন্য চলে আসলাম মিরিঞ্জা ভ্যালিতে, যেটা কিনা মেঘের রাজ্য হলেও কপালে মেঘ জুটবে কিনা জানি না। ট্রাভেলিং হ্যাজ অলওয়েজ গিভেন মি ক্লিয়ারিটি, মানে আমি ভালো করেই জানি যে সব উত্তর আমার ভেতরেই লুকায়িত। আই জাস্ট নিড সাম টাইম, সাম স্পেস টু রিকানেক্ট উইথ মাইসেলফ। তাই তো 2 দিন পর পর ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে পড়ি টু ফাইন্ড এ নিউ আই, মি অ্যান্ড মাইসেলফ। এই যে দেখেন একটা জিনিস সবাই করতে দাও ভাইয়া ভাইয়া এদিকে দেখেন এই যে ঢাকার সায়দাবাদ থেকে রাত 10টার বাসে করে রওনা হই লামায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। আনুমানিক 7:30টার দিকে বাস আমাদের নামায় দেয় মিরিঞ্জায়, আমাদের রিসোর্ট দোতং হিল রিসোর্টের সামনে। বাস নামায় দিছে অলমোস্ট 7:30 কি 8টার দিকে, অ্যান্ড এরপর আমরা 10 মিনিট হাঁটার পর আমাদের রিসোর্টে চলে আসছি। আর মিরিঞ্জা ভ্যালি হচ্ছে গিয়ে মোটামুটি 1800 অ্যাল্টিটিউডে। তো এইখানে মেঘ দেখা যায় ডিরেক্ট, যে আমাদের জুম ঘর বলেন কিংবা ক্যাম্পিং করে তাঁবু খাটায় থাকা বলেন, যেটাই বলেন না কেন, তো নিচে একদম মেঘ দেখা যায়। তো এখন যেখানে আছি এটা অনেক উপরে, একটু দেখাই। এই হচ্ছে আমাদের একটা জুম ঘর, এই একটা জুম ঘর, আর এই পাশে পাহাড়, অ্যান্ড এইখানে একটা তাঁবু দেওয়া দেখা যাচ্ছে নাকি জানি না, বাট আমাদের একটা তাঁবু আর এই পাশে হচ্ছে 2টা জুম ঘর। এখন অনেক রোদ, দুপুর হয়ে গেছে, তো সকাল হইলে কিংবা আর একটু বিকালের দিকে আরও ভালো পরিবেশ হবে। তো এখন অলমোস্ট 10টা বাজতেছে, আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এর আশেপাশে একটা ঝিরি আছে, নাম হচ্ছে পুইত্তা ঝিরি, কেউ বলে কুইত্তা ঝিরি। আরে ভাই উগান্ডা ঝিরি, উগান্ডা, একটা নাম দিয়ে দিলাম। উগান্ডা ঝিরি, পুইত্তা। এটা পিং পং। তো এখন ঝিরিতে এই সময় পানি আছে নাকি জানি না, বাট যাই দেখি কি অবস্থা। পানি নিয়ে গেছি একজন ঝিরির উপর থেকে পানিটা। তো আমরা পানি 2 বালতি পানি নিয়ে যাব, পানি নিয়ে উপর দিয়ে না থাকলে উপর দিয়ে ঝেড়ে দেবো। তো এখন যাই দেখি কি অবস্থা। আর এইদিকে তো পাহাড় মোটামুটি আলহামদুলিল্লাহ জোস। এই হচ্ছে আমরা কয়জন, আরো লোক আছে পিছনে। তো এখন সবাই যাচ্ছে ঝিরির দিকে। ঝিরিতে যাওয়ার পথে পুইট্টা পাড়ায়, এই যে স্থানীয়দের এইখানে যখন ঢুকছি এই পাড়াটায়, এই জায়গায় সব কিন্তু রাবারের বাগান, সব রাবারের গাছ। এই যে সব কাটা, এইখান দিয়ে বয়ে বেয়ে বেয়ে রাবার পড়ে, এইখানে হয়তো একটা পাত্র দেয়, সেইখানে জমায়। তো আশেপাশে কিন্তু সব রাবারের গাছ। একটা পাত্র এখনো দেখা যাচ্ছে, এই যে এইখান থেকে বাকল কাটা, আর এইখান থেকে সব রস বেয়ে বেয়ে পাত্রে জমা হচ্ছে। এই যে কষ, আপনার এখানে কি সব নিজেদের লাগানো রাবার গাছ? তো এই পরিমাণ পাহাড়ের থেকে নিচে আসার পর এখন এই যে শাঁখো পার হয়ে যাব। আর এই পাশে এই ঝিরির একটা পাহাড়ি একটা লাইন আছে। তো মোটামুটি 1000 কোটি বছর আগে আগ্নেয়গিরির ফলে এই লাইনগুলো তৈরি হয়, আর এইখানতেই ঝিরির পানি আসে। তো এখন হয়তো পানি কম, যার জন্য এই সাইডে পানি নাই। তো যেই সাইডে পানি আছে সেই সাইডে যাই। আর এই পুইট্টা বনাঞ্চলের এই সাইডে বন্য হাতির প্রকোপ অনেক বেশি। এখনও হাতি দেখি নাই, তো হাঁটতে থাকি। আর আশেপাশে হাতির প্রকোপ থাকবে না কেন, সব কিন্তু কলা গাছ, সব পাহাড়ি অঞ্চল ধরে সব কলা গাছ। আর এই দিকে যার জন্য এইদিকে হাতির প্রকোপ অনেক বেশি। তো এখন যাই, নামতে থাকি। 1800 অ্যাল্টিটিউড থেকে নামতেছি। নামা তো সহজ, উঠবো কি করে জানি না। আর এত কষ্ট করার পর সিনারিটা কেমন হবে আল্লাহই জানে। তো যাই দেখি কি অবস্থা হয়।
হাঁটতে হাঁটতে অনেক নিচে নেমে আসি। একটা পর্যায়ে বন্য ভালুকের আলামত ও বন্য হাতির ডাক শোনা যায়। এমনকি রাস্তা আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর রূপ নিতে থাকে। তাই আর ভেতরে ঢোকার সাহস হয়নি, আর আমি ফিরে আসি। রিসোর্টে ফিরে এদিক ওদিক না তাকিয়ে সোজা খেতে বসি সবাই। এক পাহাড় সমান খিদা নিয়ে আর এই অনন্ত প্রকৃতির মাঝে পাহাড়ের উপর এক মাচায় বসে সেরে ফেলি দুপুরের খাবার। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমায় গেছিলাম, আর ঘুমের থেকে ওঠার পর সামনের ভিউটা এত সুন্দর বলার মতো না। আর এভাবেই গল্প আর গানে মাচায় বসে কাটায় দেই পুরো রাত। পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙে কিছুটা এমন একটা পরিবেশে। আর 1800 ফুট উঁচু থেকে সূর্যোদয় দেখার অনুভূতিটা আসলে অন্যরকম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক সকাল সকাল উঠে পড়ছি। এখন আসলে মেঘ দেখার কথা, বাট আনফর্চুনেটলি আমাদের এদিকে এই পাহাড়ের দিকে কোনো মেঘ নাই, দূরে দূরে আছে। ওই যে যদি ঘুরায় দেখাই, এই সাইডটায় মেঘ আছে আর এই নিচে একটু মেঘ আছে। বাট আজকে ওয়েদার খারাপ বিধায় আর আমাদের কপাল খারাপ বিধায় এই সাইডে কোনো মেঘ নেই। তারপরেও দেখাই, ওই সাইডে দূরে নদী গেছে, ওই নদীর উপরটাই আর কি মেঘ যা আছে। আর আমাদের সামনের ভিউটা কিছুটা এমন। এই যে তো আজকের দিনে মিরিঞ্জা ঘোরা শেষ, আর এখন বেরোয় যাচ্ছি। অলমোস্ট 9টা 9:30 বাজতেছে। যদিও আজকে কপাল খারাপ ছিল, যার জন্য আর জুম করে সামনে কোনো মেঘ টেক পাই নাই। যা মেঘ ছিল সব দূরে দূরে ছিল। তো যাই হোক, হার্ড লাক। অ্যান্ড এখন দেখি কক্সবাজারের দিকে যাব। তো কক্সবাজারের দিকে যাই, দেখি কি অবস্থা। ওইদিকে ঘুরে ফিরে দেন ব্যাক। আজকে রাতেই বাসে উঠে ব্যাক করবো। তো এখন যাই কক্সবাজারের দিকে যাই, দেখি। মিরিঞ্জা থেকে একটা বাসে চলে আসি চকরিয়া বাজার, আর এখান থেকে আর একটা বাসে কক্সবাজার। কক্সবাজার আসতে প্রায় দুপুর হয়ে যায়, তাই সবার আগে দুপুরের খাবার সেরে নেই। আর এরপর 2টা বাইক ভাড়া করে নেই। একটা বাইকে সৌমিক ও তার ওয়াইফ, আর একটা বাইকে আমি। আর এরপর ছুটে চলি মেরিন ড্রাইভ দিয়ে। মেরিন ড্রাইভ দিয়ে বাইক চালাইতে চালাইতে উখিয়া লাউয়া ছড়ার এই সাইডে বাইক দাঁড়াইছি। আমরা বাইক নিয়ে দাঁড়াইছি। তো এই সাইডে বিচটা এত ফাঁকা আর এত সুন্দর। আর আমরা দুপুরের টাইম আসছি, তো রোদ যদি অনেক বেশি, বাট এই সাইডে বিচে ঘুরে আসলেই শান্তি। কারণ ওই লাবণী, তারপর আরও ওই সাইডে যা যা আছে বিচগুলো, হিমছড়ি, তো সব হচ্ছে গিয়ে মানুষজনে ভরা। আর এই সাইডে একদম ফাঁকা, এই যে একদম ফাঁকা। ওই সাইডে যে রাস্তা, এইখান থেকে একটু খাইতে আসছি, একদম ফাঁকা বিচ, অসংখ্য ফাঁকা বিচ। এই সামনের দিকে গেলে, এই মেইন ড্রাইভ ধরে আরও সামনের দিকে গেলে আরও ফাঁকা বিচ আছে। বাট এইটা অনেক শান্তি, কারণ কি এটা একদম রাস্তার সাথে কানেক্টেড, ক্লোজ বেশি আর ফাঁকা অনেক। এই জন্য এই বিচটায় ঘুরে শান্তি বেশি। আর এইখানে দোলনা আছে, হ্যামক আছে। তো যাই হোক, অনেকক্ষণ ঘুরছি। এখন আমরা আবার মেইন ড্রাইভ দিয়ে সোজা চলে যাব। এই ঘোরাঘুরির সুবাদে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, আর মনের অজান্তেই তারা এক না বলা শিক্ষা দিয়ে যায়।
তো এভাবেই এক সুন্দর বিকালের মধ্য দিয়ে শেষ হয় আমার মিরিঞ্জা ভ্যালি ও কক্সবাজার ফিরে দেখা।